কাতরাতে কাতরাতে আমার গৌরাঙ্গ মহাপ্রভু বিছানায় গিয়ে শুয়ে বলেছে, কোমরে ব্যথা হয়েছিল। ভক্ত গিয়েছে, প্রভু গেলেন না কেন? যে গিয়েছিলাম, তুমি আমার কোমরে বাড়ি দিয়েছি। তাই তো মহানাম যজ্ঞ উৎসবে দেখবেন কুকুর যখন আসে, বহু কুকুর আসে, কখনো যে আমরা তাদের আঘাত না করি। ভগবান কোন রূপ আপনার কাছে আসবেন? গোবিন্দ রূপে আসবেন? মিথ্যা কথা। আপনাকে পরীক্ষা করতে আসবেন, পরীক্ষা উত্তীর্ণ না হওয়া পর্যন্ত গোবিন্দের কৃপা লাভ করার কোনো সম্ভাবনা নেই। তাই আজ দেখুন, যে নাকি পৃথিবীতে এই সত্যতে তার দাপর যুগে যে দেখি প্রথম ধার্মিক, যে মিথ্যা কথা কখনো বলেননি, সেই যুধিষ্ঠির মহারাজ আচরণ কি করছে, তাকে ডেকে উঠিয়েছেন, উঠুন, সমাদরকে তুলেছেন, চরণ ধৌত করে দিয়েছেন। বৈষ্ণব চরণ ধৌত করা মহাপুণ্যের কাজ। চরণ ধৌত করে সেই চরণামৃত মাথায় ধারণ করেছেন, ধারণ করে বলেছেন, আমাকে ক্ষমা করে দিন, কারণ আপনি যেখানে বসে আছেন, আমি অজ্ঞাত ছিলাম, আমার কর্তব্য ছিল আপনাকে খোঁজ করে নেওয়া, আমি বুঝতে পারিনি, সুতরাং আমাকে মাফ করে দিন, ক্ষমা করে দিন আমাকে। একজন ভিক্ষুকের কাছে আমি মাছ চাবো, আমি উত্তম বসে আমার মান সম্মান আছে না? আমার সনাতন ধর্মের নিয়ম, এটাই আমার সনাতন, এটাই আমার সনাতন, অর্থাৎ হৃদ্রতা, ভালোবাসা, নম্রতা, ভদ্রতা, এটা আমার সনাতন ধর্মের শিক্ষা। তখন হরিদাস আস্তে করে তাকে প্রণাম করতে গিয়েছেন। তখন যুধিষ্ঠির, না, আপনার মতো পরম বৈষ্ণবের চরণ ধুলো আমি সংগ্রহ করতে চাই, আমি আপনার প্রণাম গ্রহণ করতে পারবো না। তখন সেই প্রশ্নটা করেছিল হরিদাস মসি, বলে আমি আপনাকে প্রণাম করছি না, আমিও সেটাই আপনাকে বলবো। এই যে বারে বারে বলছি বৈষ্ণবের চরণ ধুলো মাথায় নিচ্ছি, আমি আপনাকে প্রণাম করছি না। পচা দেহকে নয় দেবার, এই দেহটা পচা, এই দেহকে নয়, দেহের সাথে দেহি যুক্ত আছে। আমার গোবিন্দ আপনার সাথে যুক্ত, আপনার গোবিন্দ আপনার প্রাণের ভিতর যখন আছে, যতক্ষণ পর্যন্ত আপনি জীবিত আছেন, হে প্রভু, তোমার ওই দেহের ভিতর আছে, তোমাকে প্রণাম করছি। এগুলো প্রণাম করা। আমি যদি একজন ডোমকে প্রণাম জানাই, আমি কি ডোমকে প্রণাম জানিয়েছি? না, কখনোই না। কারণ ওই দেহের ভিতরে আমার গোবিন্দ আছে বায়ু রূপে। তন্ত্রে মন্ত্রে গীতা ভাগবতে বায়ু রূপে আসো তুমি জীবের দেহে। তাই আজ যুধিষ্ঠির মহারাজ সেই নম্রতা, ভদ্রতা দেখে হরিদাসের মতো পরম বৈষ্ণব বিস্মিত হয়ে গেছেন, যে এতটা নম্র, এতটা ভদ্র, এতটা বিনয়ী, যেটা আমি হতে পারিনি। তখন তিনি চলে গেলেন কোথায়? যুধিষ্ঠির মহারাজ দেখে চলে গেলেন। যাওয়ার পরে তাকে সুন্দর করে বসিয়েছেন। স্বর্ণের আসন, বলছে স্বর্ণের আসনে বসবো না, আমার স্বর্ণের আসনের প্রয়োজন নেই, একটা কুশের আসন আমাকে দিন, যেটা নাকি আমাদের জন্য শুদ্ধ আসন। দেখবেন পূজা অর্চনায় আমরা কিন্তু যখন ব্রাহ্মণরা লিখে দিই একটা কুশাসন নিয়ে এসেন, এটা হলো আমাদের শুদ্ধ আসন। আমি যখন উত্তম চক্রবর্তী হরিহর হব, তখন শ্মশানে নিয়ে কুশের আসন, স্বর্ণের আসন নয়, সোনার আসন নয়। দেখবেন কুশ বিদেছে আমার ছোঁয়ার জন্য, কুশের উপর শুয়ে দেবে। হরে কৃষ্ণ। বাস্তবতা লক্ষ্য করবেন, শাস্ত্রীয় যে জিনিসগুলো। কুশাসন দিন একটা কুশের আসনে উপবেশন করেছেন, উপবেশন করে প্রসাদ দিয়েছেন। সে প্রসাদ হাতে নিয়ে কে বলে অন্ন গ্রহণ করেন জানেন কেউ? কেউ বলতে পারবেন যে অন্ন মুখে দেওয়ার সময় কি বলতে হয়? জানি না, তাই না? কেউ জানি না। যদি জানেন বলেন যে আমি অন্ন মুখে দেব, কি বলে দেব? আপনার কথাটা এক অংশে ঠিক। ভোজন এসু জনার্দন, অন্তত উনি একজন ব্যক্তি হরে কৃষ্ণ বলেছেন, এটাও সত্য। হরে কৃষ্ণ বলে একটু অন্ন মুখে তুলে দেন, অন্য কোনো মন্ত্রের দেওয়ার প্রয়োজন নাই, মহামন্ত্র। ভোজন এসু জনার্দন। যদি রাস্তায় যান, বিপদে পড়বেন, আমি মন্ত্র শিখিয়ে দিয়ে যাই, আমি কথা দিয়ে গেলাম, যদি আপনার স্মরণ থাকে গাড়ি অ্যাক্সিডেন্ট হলে আপনার ক্ষতি হবে না, কারণ আমি নিজে প্রমাণ শিখাই। সে মন্ত্রটা কি? শ্রীমধুসূদন বিপদ ভঞ্জন ব্রজের ব্রজানন্দ তুমি নারায়ণ, আমি ভজিব তোমার যুগল চরণ। শ্রীমধুসূদন বিপদ ভঞ্জন, শ্রীমধুসূদন মহারাজ বিপদ ভঞ্জন ব্রজের ব্রজানন্দ তুমি নারায়ণ, ভজিব তোমার চরণ। সত্যের হরি তুমি তেতাই ধনুক ধারী, তুমি বৃন্দাবন তুমি শ্যামের বাসরী,
কে বলবেন? মধুসূদনায় নমঃ। কে বলবেন? মধুসূদনায় নমঃ। কথা দিয়ে গেলাম, যদি গোবিন্দ সত্য হয় নিঃসন্দেহে আপনি এই নাম যতক্ষণ আপনার মুখে থাকবে আপনার কোনো বিপদ আসবে না। আমি নিজে প্রমাণিত। আমি বাংলাদেশের এই প্রান্ত থেকে ওই প্রান্ত ঘুরে বেড়াই, আমার গাড়িতে উঠলেই মধুসূদনায় নমঃ মনে মনে জপ করতে করতে যাই, গোবিন্দ আমাকে মঙ্গল মতো পৌঁছে দেয়। আমার বিশ্বাস থেকে আমি বলছি, আমার বিশ্বাস আপনি জপলেও দেখবেন আপনার প্রতি বিশ্বাস আসবে এবং আপনাকেও গোবিন্দ কোলে করে বিপদ মুক্ত করে দেবেন। মধুসূদনায় নমঃ। কখন? যখন আমরা বিপদ রাস্তায় যাতায়াত করব। একজন মানুষ মৃত্যুবরণ করবে বললে কি বলতে হয়? দিব্যান লোকান স্বগচ্ছত, যদি হয় পুরুষ। যদি স্ত্রীর মৃত্যু হয় মেয়ে মানুষের কি বলতে হবে? মায়েদের লিঙ্গান্তর হবে দিব্যান লোকান স্বাগচ্ছত, 3 বার। যদি কার জন্ম হয়, একটা শিশুর জন্ম সংবাদ পেলেন, একটা বাচ্চা জন্মগ্রহণ করেছে, কি বলতে হবে? আয়ুষ্মান ভব, তুমি দীর্ঘ জীবন লাভ করো। এই জিনিসগুলো আমরা জানি না। তো যাই হোক, কথায় কথায় অনেকটা সময় আমরা পার করে ফেলেছি। যাহা শুরু করতে হয় তা শেষ করতে হয়। গোবিন্দের কথা অমৃত আমার মতো মূর্খের পক্ষে প্রয়োগ করা মোটেও সম্ভব নয়। আপনাদের মতো বৈষ্ণবের চরণ ধোলা একটু একটু দান করেন, তাই একটু একটু করে গোবিন্দ আমার বদন থেকে বের করে দেয়। এটা উপলক্ষ। সুখদেব গোস্বামী এই বেশাসনে বসে এই গোবিন্দের কথা অমৃত প্রয়োগ করে রাজা পরীক্ষিতকে ব্রহ্মসাপ হতে মুক্ত করেছিলেন। কিন্তু আমি তো সুখদেব নই, আমি বসে আছি, সুখদেব গোস্বামী এখানে বসে আছেন, আমি উপলক্ষ। ব্যাস নন্দন, যে ব্যাসদেব 12 বছর এই মায়ের গর্ভে ছিলেন, গোবিন্দ সাধ্য ছিল না তাকে বের করে দেয়। তাকে গোবিন্দর সাথে কন্ট্যাক্ট করেছিল যে পৃথিবীতে আমি এক শর্তে যেতে পারি, যদি মার গর্ভতে বেরোলে আমাকে জরাগ্রস্ত না হতে হয়, মায়া মমতা সব যদি আমাকে ছেড়ে দেয় তবে আমি বেরোবো, হচ্ছে তোমার ক্ষমতা থাকলে বের করে দাও। গোবিন্দ বলেছিল আর পারলাম না বাবা, যা বেরিয়ে যা। বেরিয়ে চলে গিয়েছিল, মা বাবাকে কেউকে চেনে নেই। সেটাই হলো ভক্ত। যাই হোক, আমি এই গৃহকর্তার গোবিন্দ চরণে প্রার্থনা রাখবো, উনি যেন প্রতি বৎসরই, হয়তো আমি থাকবো না, হয়তো আপনারা অনেকেই আমরা থাকবো না, কিন্তু এই গৃহে যেন প্রতি বৎসরই গোবিন্দ কৃপা হয়। উনি যেন প্রতি বৎসরই ওনার সাধ্য অনুযায়ী যতটুকু পারেন ভক্তদের ডেকে এনে তাদের চরণ ধোলা সংগ্রহ করেন এবং তাদের কৃপা যেন তিনি প্রাপ্ত হন, সেই কল্যাণ কামনা থাকবো ওনার জন্য। এবং আমি জানি আমরা পৃথিবীতে অমন নই, আমরা পৃথিবী থেকে চলে যাব সবাই কোন একটা সময়, শুধু সময়ের অপেক্ষা মাত্র। সৃষ্টি যাহা তা ধ্বংস হবে, যাহা ধ্বংস তাহা সৃষ্টি হবে। এই মহাদেবপুর বাজার দেখেন, আমার বয়স 67 বছর। মহাদেবপুর বাজার কি ছিল? হ্যাঁ, কোনো বিল্ডিং ছিল? ছিল না। কোনো ভালো ঘরে ছিল না। এখন কতগুলো বিল্ডিং হয়েছে, রাস্তাঘাটের কি দুরবস্থা ছিল। পরিবর্তন হয়ে গেছে, এটাও থাকবে না, এরপরে আরও পরিবর্তন হয়ে যাবে। তাই আসুন, আমরা কথা দিয়েছি আপনাদের যে রাধারানীকে, সেই কথাটা দিয়ে হরিনাম দিয়ে আমরা এই অনুষ্ঠান আমার গোবিন্দ চরণে রেখে দেব। এবং তার পূর্বে বলে যাব, আমি উত্তম চক্রবর্তী, সামান্য জ্ঞানী লোক, লেখাপড়াও তো এমনটা জানি না, সামান্য একজন জ্ঞানী লোক। বলবেন কিছু? আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনাদের দৃষ্টিতে, আপনাদের কাছে সবই নয়, আমার প্রার্থনা থাকবে আমার সেই ভুল ত্রুটি ক্ষমা করে দেন এবং উপদেশ দান করবেন। আমার যে ভুল ত্রুটি আছে আমি সংশোধন করে নেব। হরে কৃষ্ণ। আসুন, রাধারানীকে দেখে আমরা নিজেরা সবাই রাধা হয়ে যাব। রাধারানীর কথাগুলো শুনে আমরা সবাই রাধা হবো, নারী পুরুষ আমরা সবাই রাধা হয়ে যাব। হরে কৃষ্ণ। রাধা সে তো নয় তো কোনো নারী, যেজন করে কৃষ্ণ ভজন, যেজন করে কৃষ্ণ ভজন, রাধা নাম ঠিক তারি। রাধা সে তো নয় তো কোনো নারী, কৃষ্ণ প্রেমে যে পড়েছে, কৃষ্ণ প্রেমে যে পড়েছে, রাধা নাম ঠিক তারি। রাধা সে তো নয় তো কোনো নারী। বৈষ্ণব কবি আনন্দের উপকর্ষে গায়,
কৃষ্ণ ভজন রাধা নাম চিন্তারি রাধা সে তো নয় তোমারি জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে রাধে গোবিন্দ বলো রাধে গোবিন্দ রাধে গোবিন্দ বলো রাধে গোবিন্দ এই না নব বৃন্দাবন রাধে গোবিন্দ তোমার মানব জন্ম আর হবে না রাধে গোবিন্দ তোমার মানব জন্ম হয় কি না হয় রাধে গোবিন্দ জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় 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 শ্যাম সুন্দর মদন মোহন বৃন্দাবন চন্দ্র জয় 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 শ্যাম সুন্দর মদন মোহন বৃন্দাবন চন্দ্র জয় জয় ওই রাশেশ্বরী বিনোদিনী ভানুকুল চন্দ্র জয় জয় ওই রাশেশ্বরী বিনোদিনী ভানুকুল চন্দ্র জয় জয় ওই সবাই মিলে কর দয়া আমি মন্ত্র জয় জয় ওই সবে মিলে কর দয়া আমি মন্ত্র জয় জয় হরি বল হরি বল হরি বল হরি বল এবার প্রেমানন্দে বাহু তুলে হরি বল হরি বল এবার প্রেমানন্দে বাহু তুলে হরি বল হরি বল হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে জয় জয় ভাগবত দেবের আনন্দে হরি হরি বল মন হরি হরি বল হরি বল হরি জয় জয় বৈষ্ণব প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি জয় জয় ভক্তিমতী মাতৃমণ্ডলী প্রেমানন্দে হরি হরি বল মন হরি হরি বল হরি বল ওম সর্বে সাংমঙ্গলা ধ্রুয়াত সর্বে সত্য নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কস্যচিৎ দুঃখ ভাগ ভবেৎ হরি ওম শান্তি অমানিনা কর্মণা বিষ্ণুবেদাম পুণ্ডরিকাষ্ঠম সর্বজন্ত্রেশ্বরস্য হরি তস্মিন্তুস্য জগৎতুষ্ট প্রীতমেদং জগৎ ময়া এতদ্গীতং কর্ম ভগবান শ্রী বিষ্ণুর চরণে সমর্পিতম।